হরে কৃষ্ণা মুক্তিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একজন ব্যক্তির কথা জানব যিনি মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন। তার কাছে ছিল ভয়ঙ্কর দিব্যাস্ত্র, অসীম বীরত্ব এবং অদ্ভুত শক্তি, কিন্তু শেষ পর্যন্ত তিনি এমন এক অভিশাপ পেলেন যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বলে মনে করা হয়। তিনি হলেন অশ্বত্থামা। প্রশ্ন হল, শ্রীকৃষ্ণ কেন তাকে এমন কঠিন অভিশাপ দিয়েছিলেন? অমরত্ব তো সবাই চায়, তাহলে অশ্বত্থামার ক্ষেত্রে সেটাই কেন হয়ে গেল সবচেয়ে বড় শাস্তি? আজকের ভিডিওতে আমরা মহাভারতের কাহিনী, ধর্মের শিক্ষা এবং জীবনের গভীর সত্য সহজ ভাষায় জানার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অশ্বত্থামা কে ছিলেন? অশ্বত্থামা ছিলেন মহাগুরু দ্রোণাচার্যের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা। যুদ্ধবিদ্যা, তীরন্দাজি এবং দিব্যাস্ত্র ব্যবহারে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। মহাভারতে বলা হয়েছে, জন্মের সময় তার কপালে একটি দ্যুতিমান মণি ছিল। সেই মণির কারণে তিনি রোগ, ক্ষুধা ও বহু বিপদ থেকে সুরক্ষিত থাকতেন। তিনি কৌরবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেন। দ্রোণাচার্যের মৃত্যুর পর যুদ্ধের এক পর্যায়ে দ্রোণাচার্যকে পরাস্ত করার জন্য একটি কৌশল নেওয়া হয়। যখন তিনি শুনলেন অশ্বত্থামা নিহত হয়েছে, তখন তিনি গভীর শোকে অস্ত্র ত্যাগ করলেন। আসলে নিহত হয়েছিল অশ্বত্থামা নামে একটি হাতি। এই ঘটনার পর দ্রোণাচার্য নিহত হন। এই সংবাদ শুনে অশ্বত্থামা প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠেন। প্রতিশোধের আগুন। যুদ্ধ কার্যত শেষ হয়ে গিয়েছিল। এক রাতে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় পাণ্ডব শিবিরে প্রবেশ করেন, কিন্তু তিনি প্রকৃত পাণ্ডবদের হত্যা করতে পারেননি, বরং তিনি হত্যা করেন দ্রৌপদীর 5 পুত্রকে, যাদের উপপাণ্ডব বলা হয়। ঘুমন্ত নিরস্ত মানুষকে হত্যা করা মহাভারতের ধর্মনীতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ অধর্ম। ব্রহ্মাস্ত্রের ব্যবহার। অশ্বত্থামাকে বন্দী করার জন্য অর্জুন এগিয়ে আসেন। তখন অশ্বত্থামা ক্রোধে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। অর্জুনও আত্মরক্ষার জন্য ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন। পরবর্তীতে ঋষিদের নির্দেশে অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু অশ্বত্থামা সেই অস্ত্র ফিরিয়ে নিতে পারেননি। তখন তিনি অস্ত্রটি উত্তরার গর্ভে থাকা ভবিষ্যৎ রাজা পরীক্ষিতের দিকে পরিচালিত করেন। এটি ছিল ভবিষ্যৎ বংশ ধ্বংসের চেষ্টা। শ্রীকৃষ্ণের অভিশাপ। এই ভয়ঙ্কর অধর্ম দেখে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন। তিনি বলেন, তোমার কপালের মণি কেড়ে নেওয়া হবে। তুমি হাজার হাজার বছর পৃথিবীতে ঘুরে বেড়াবে। তোমার শরীর ক্ষত বিক্ষত থাকবে। কেউ তোমাকে সম্মান করবে না। তুমি শান্তি, সুখ ও স্বাভাবিক মৃত্যু কোনোটাই পাবে না। তুমি নিজের কর্মের ফল ভোগ করবে। অমরত্ব কেন অভিশাপ হলো? আমরা অনেকেই ভাবি অমর হওয়ার মধ্যেই সৌভাগ্য, কিন্তু মহাভারত অন্য শিক্ষা দেয়। যদি জীবনে শান্তি না থাকে, প্রিয়জন না থাকে, সম্মান না থাকে, শুধু কষ্ট, অনুশোচনা আর একাকিত্ব থাকে, তাহলে সেই দীর্ঘ জীবন আশীর্বাদ নয়, অভিশাপ। অশ্বত্থামার অমরত্ব ছিল ঠিক তেমনি। এই কাহিনীর শিক্ষা। এই ঘটনা আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। প্রথমত, ক্রোধ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে। দ্বিতীয়ত, প্রতিশোধ কখনো প্রকৃত শান্তি দেয় না। তৃতীয়ত, শক্তি যত বড়ই হোক, ধর্মের বাইরে ব্যবহার করলে তার ফল ভয়াবহ হয়। চতুর্থত, কর্মফল থেকেই কেউ রেহাই পায় না। অশ্বত্থামা কি আজও জীবিত? ভারতের বিভিন্ন স্থানে লোকেরা প্রচলিত আছে যে অশ্বত্থামা এখনও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তবে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এটিকে ধর্মীয় বিশ্বাস ও লোককাহিনীর
অংশ হিসেবে দেখা উচিত। বন্ধুরা, মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় শক্তির চেয়ে বড় হলো সংযম, প্রতিশোধের চেয়ে বড় হলো ক্ষমা, আর দীর্ঘ জীবনের চেয়েও বড় হলো সৎ, ধর্মময় এবং শান্তিপূর্ণ জীবন। যে জীবন সত্য, দয়া এবং ধর্মের পথে চলে সেই জীবনেই প্রকৃত আশীর্বাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। শেষে সবাই একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।